জীবনটা কেন জানি না ডাক্তার বাড়ি হয়ে গেছে। এই অপারেশন থিয়েটার জীবন থেকে যায় না, বারবার ফিরে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তনু ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই সাথে থাকবেন। অনেকে আমার ভিডিও দেখে জানতে চেয়েছেন কি হয়েছে ভাইয়ার এই অবস্থা কি করে হলো। আসলে আপনাদের ভাইয়ার পায়ে রড দেওয়া আছে। গত বছর জুলাই মাসে আপনাদের ভাইয়ার পা ভেঙে যায়। যারা আমাদের ভিডিও শুরু থেকে দেখেছে তারা বলতে পারবে সবকিছু। আমার ভিডিও জীবনটাই শুরু হয়েছিল এসব ভিডিও দিয়ে। জুলাই মাসে অপারেশন করে রড দেওয়া হয়েছিল পায়ে। ডাক্তার বলেছিল 1.5 বছর পর রড খুলতে হবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। মাঝে মাঝে এত অসহায় লাগে, শুধু চুপ হয়ে থাকি আর কান্না করি। কাউকে কিছু বলারও থাকে না। আর মনে মনে ভাবি, আর কে থাকুক বা না থাকুক, আমার আল্লাহ তো আছেন, তিনি একদিন সব কিছু ঠিক করে দেবেন ইনশাল্লাহ। রড শরীরের সাথে ম্যাচ করে নাই, যার কারণে সমস্যা হচ্ছে। এই জন্য রডটা খুলে নিলাম। এখনও 9 মাসও হয় নাই, পুরোপুরি জোড়াও লাগে নাই, কিন্তু ডাক্তার বলেছে রড না খোলা পর্যন্ত পায়ের সমস্যা ভালো হবে না, যার কারণে আবারও অপারেশন করাতে চলে আসলাম। 9 মাস পর্যন্ত আপনাদের ভাইয়া অনেক কষ্ট করেছে। 9 মাসের মধ্যে 2 মাস চাকরিও করেছে। কি করবে, ছেলে মানুষ, সংসার তো চালাতেই হবে, তাই না? হাজার কষ্টের পরেও কাজ করে গেছে, আর একটু পরেই নিয়ে যাবে অপারেশনের জন্য। আসলে কি জানেন, আপনাদের ভাইয়া হাজার কষ্টের পরেও বুঝতে দিবে না যে ওর ভয় পাচ্ছে কিংবা কষ্ট পাচ্ছে। হাসতে হাসতে অপারেশন থিয়েটারে চলে যায়। একবারের জন্য বুঝতে দিল না ওর কষ্টটা, কারণ ও জানে ও কষ্ট পেলে আমি ভেঙে পড়ব, তাই নিজেই শক্ত হয়ে আছে। অপারেশনের থিয়েটারের সামনে বসেছিলাম, মেয়ে কান্না করছিল। ইফতারির সময় হয়ে যায়, এখানে ইফতারি করতে দিয়েছিল। বসে থেকে মেয়েকে খাওয়াচ্ছিলাম আর ভাবছিলাম ইফতারির সময়ের দোয়াটা যেন আল্লাহ কবুল করে নেয়। আর এগুলো কি বলতে পারবেন? অনেকে দেখে বুঝতে পারছেন হয়তো, আবার কে বুঝছেন না। এগুলো আপনার ভাইয়ের পায়ে দেয়া ছিল। এত ভারী ছিল এগুলো, দেখে মনে হচ্ছে অনেক হালকা, কিন্তু ভারী ছিল খুব। এতদিন পর্যন্ত প্রায় 9 মাস পর্যন্ত এগুলোর পায়ে করে নিয়ে কিভাবে যে ছিল আল্লাহই ভালো জানে। আপনাদের ভাইয়াকে যখন বের করে তখন ওর মুখের হাসি দেখছেন, হাসিটা দেখে মনে হয় ভেতরে কিছুই হয়নি। মেয়েকে দেখে হাসি দেয় যাতে মেয়ে কষ্ট না পায়। আসলে বাবারা মনে হয় এরকমই হয়, মেয়ের কষ্ট দেখতে পায় না। কেবিনে এসে দেখি ইফতারি রেখে গেছে। আসলে ইফতারির সময়টা তো ছিলাম না, তাই জানতামও না। আবার আমার শাশুড়িও কিনে আনছে ইফতারি। আবার অপারেশন থিয়েটারের সামনে বসেছিলাম, ওখানে ইফতারি দিয়েছিল। আপনাদের ভাইয়াকে বেডে দেওয়ার পর ও শুয়েছিল। সারা রাত ঘুমাতে পারেনি, ব্যথায় ছটফট করছিল। তারপর সকালে উঠে আমরা মেয়ে হোটেল থেকে ভাত নিতে গিয়েছিলাম, কারণ ডাক্তার ভাত খেতে বলেছিল, যাতে কোনো সমস্যা হয় নাকি সেই জন্য। তো আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।